মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতা আজকে 17 নম্বর পর্ব। আজকে মাস্টার বইয়ের 11 নম্বর পেজ 12 নম্বর পেজ থেকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বিকামস কমন নাউন, মানে ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয়ে যায়। যেমন আমরা জানি ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, বাট ওয়াটার, গোল্ড এই শব্দগুলো কখনো কখনো কমন নাউন হিসেবে ইউজ হবে বাক্যে। সেটা আজকে আমরা দেখব কখন কমন নাউন হয়ে যাবে। এই ওয়াটার শব্দটাকেই আমরা কমন নাউন বলবো। কেন বলবো, কখন বলবো, কোন সিম্বলগুলো থাকলে এই ওয়াটার শব্দটাকে আমরা কমন নাউন বলবো, সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। বিগত 16টা পর্বে আমি 101টা প্রশ্ন সলভ করেছি। মাস্টার বই থেকে 101টা প্রশ্ন সলভ করেছি, যে প্রশ্নগুলো বিগত পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছিল নাউন চ্যাপ্টার থেকে, এবং নাউনের বিস্তারিত একটা আলোচনা করেছি। এই 100 প্রশ্ন এমনভাবে আলোচনা করেছি, 4টা অপশনে একদম ব্যাখ্যা সহ আলোচনা করেছি। সুতরাং যারা ওই বাকি পর্বগুলো দেখেন নাই, জলদি গিয়ে দেখে আসুন, খুব উপকারে আসবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয়ে যাবে। দেখুন, আপনি সর্বাবস্থায় মনে রাখবেন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি বসিয়ে নির্দিষ্ট করলে সেটা কমন নাউন হয়ে যাবে। ওই বিগত প্রশ্নগুলোর বিগত নাউনগুলোর মতো, যেমন এবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দি বসিয়ে নির্দিষ্ট করলে কমন নাউন হয়ে যায়, ঠিক এখানেও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি বসিয়ে নির্দিষ্ট করা হলে সেটা কমন নাউন হয়ে যায়। যেমন দেখুন, এখানে একটা প্রশ্ন দেয়া আছে, দ্য ওয়াটার অফ গঙ্গা। দেখুন প্রশ্নটা হচ্ছে, দেখুন, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্কার্ট। গঙ্গা নদীর পানি পবিত্র বা পাক পবিত্র, বিশুদ্ধ। দেখুন এখানে দ্য ওয়াটার অফ গঙ্গা, এই ওয়াটার শব্দটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও এখানে এটাকে নির্দিষ্ট করে ফেলা হয়েছে। কিভাবে? দি ব্যবহার করা হয়েছে এবং তারপরে অফ ব্যবহার করা হয়েছে। আপনি মনে রাখবেন, এভাবে যদি নির্দিষ্ট করে ফেলা হয়, নির্ধারিত করে ফেলা হয়, পার্টিকুলার জিনিসকে বোঝানো হয় ম্যাটেরিয়াল নাউন দ্বারা, অফ এবং দি দ্বারা, বিশেষ করে দি আর্টিকেলটা থাকবেই, তাহলে এই ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা কি করব? কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। তাহলে এই বাক্যে ওয়াটার হচ্ছে কমন নাউন। তারপর পরের বাক্যটা দেখুন, দেখুন তো, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর। সাউথ আফ্রিকার স্বর্ণ খুব পিওর। এখানে দেখুন দ্য গোল্ড শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বাট এটার আগে আর্টিকেল দিয়ে বসানোর কারণে এখানে আমরা এই বাক্যে আমরা গোল্ড শব্দটাকে কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। তারপর দেখুন, আমরা কি শিখলাম? ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দিয়ে বসলে ম্যাটেরিয়াল নাউনটা হয়ে যায় কমন নাউন। দ্বিতীয়ত দেখি, যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বোঝায়, তখন তা কমন নাউন হয়। এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা ফ্লোরাল হয়। আমরা কি শিখেছি? আপনি দুইটা কথা মনে রাখবেন, ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হবে দুইটা উপায়ে। এক, তার পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। দুই, এই নাউনটা ফ্লোরাল হবে। যদি ম্যাটেরিয়াল নাউন কখনো দেখেন ফ্লোরাল করা হয়েছে, তাহলে মনে করবেন সেটা কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি বসানো হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা কমন নাউন বলবো। আর দেখুন, আরেকটা কথা অতিরিক্ত মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনি এভাবে মনে রাখতে পারেন, ম্যাটেরিয়াল নাউন দ্বারা এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা না বুঝিয়ে এই ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন একটা জিনিস বোঝাবে, তখন সেই উৎপন্ন জিনিসটাকে আমরা কমন নাউন বলবো। আর যেই উৎপন্ন জিনিসটা সেটা যখন দেখবেন ফ্লোরাল হবে অথবা তার আগে আর্টিকেল দিয়ে বসবে, মানে গণনা করা যাবে। ম্যাটেরিয়াল নাউন দেখুন, যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করেন ম্যাটেরিয়াল নাউন থেকে একটা জিনিস উৎপন্ন হয়েছে। আমি যদি বলি নেকলেস, রিং, গলায় যে পরে নেকলেস, আবার যদি বলি রিং, হাতে যে আংটি পরে এই রিং, ব্রেসলেট পরে, এই যে তিনটা নাউন বললাম, এই তিনটা জিনিস কিন্তু ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন হয়। কি থেকে? হয়তো গোল্ড হবে, নয়তো ডায়মন্ড হবে, নয়তো সিলভার হবে। এই যে বস্তুগুলো থেকে কিন্তু রিং, নেকলেস, ব্রেসলেট এগুলো তৈরি হয়। কিন্তু আমার কথা হচ্ছে, দেখুন, এই যে আমি যদি বলি নেকলেস বলতে আপনি কি বুঝেছেন? ম্যাটেরিয়াল, গোল্ড থেকে উৎপন্ন জিনিস। তো আমি বলেছিলাম ম্যাটেরিয়াল থেকে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হয়ে যাবে কি কমন নাউন, এবং তার আগে আর্টিকেল দিয়ে বসবে অথবা এটা
ফ্লোরাল ফর্ম হবে। দেখুন এটাই এই 2 নম্বর রুলসে বলা হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? দুইটা নিয়ম শিখলাম। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দিয়ে বসলে কমন নাউন হয়ে যাবে, ম্যাটেরিয়াল নাউনটাকে ফ্লোরাল করলে সেটাও কমন নাউন হয়ে যাবে। এই দুইটা কথা মনে রাখবেন। অথবা ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন জিনিসটা বোঝাবে, যেমন গোল্ড থেকে নেকলেস, গোল্ড থেকে রিং, অথবা ডায়মন্ড থেকে নেকলেস, অথবা ডায়মন্ড থেকে রিং। এই রিং, ডায়মন্ড, নেকলেস, এই দুইটা জিনিস গোল্ড থেকে উৎপন্ন হওয়ার কারণে বা ডায়মন্ড থেকে উৎপন্ন হওয়ার কারণে এটাকে আমরা কমন নাউন বলবো। তারপর দেখুন এখানে প্রশ্ন দেয়া আছে, কি দেয়া আছে দেখুন তো। হি ওয়াজ পুট আয়রনস, মানে তাকে শিকল বেরি পরিয়ে দেয়া হয়েছিল। আয়রনস এখানে, আয়রন বলতে এখানে লোহা বোঝায় নাই, এখানে এই আয়রনস। আপনি মনে রাখবেন এই আয়রন শব্দটা যদি এক বচন হয়, এস না থাকে, তাহলে আমরা ম্যাটেরিয়াল বুঝি, লোহা ম্যাটেরিয়ালটাকে বুঝি। বাট যদি আয়রন শব্দটার সাথে এস মানে ফ্লোরাল করতে চাওয়া হয়, তাহলে এটার অর্থ পরিবর্তন হয়ে যায়। কি অর্থ দেয় তখন? তখন অর্থ দেয় শিকল বা বেড়ি, যেটা মানুষকে বা কোনো কিছু আটকানোর জন্য লোহা দিয়ে তৈরি করা হয়, একটা শিকল, লোহার শিকল, ওইটা বোঝায়, চেইন বোঝায়। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে হি ওয়াজ পুট ইন আয়রনস, তাকে শিকল বেরি পরানো হয়েছিল বা তাকে শিকল বেরির মধ্যে রাখা হয়েছিল, এটাই মানে তাকে শিকল পরিয়ে দেওয়া হয়েছিল হাতে অথবা পায়ে। তাহলে এই যে আয়রনস বলতে আমরা কি বুঝেছি? শিকল বুঝেছি। শিকল লোহা থেকে উৎপন্ন। আর এজন্য এটাকে, আয়রনসটাকে আমরা, যেহেতু শিকলটা লোহা থেকে উৎপন্ন, লোহাটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এজন্য আমরা আয়রনটাকেও এখানে, শিকলটাকে কি বলবো? কমন নাউন বলবো। আরেকটা মজার বিষয়, আরো সুন্দরভাবে মনে রাখতে পারেন, এই আয়রন শব্দটা লোহা, লোহা শব্দটাকে কি আয়রনস মানে ফ্লোরাল করা হয়েছে, তার মানে এটা কমন নাউন। কারণ আমরা শিখে আসছি ফ্লোরাল করলে অথবা আর্টিকেল ডি বসালে ম্যাটেরিয়াল নাউনটা হয়ে যায় কমন নাউন। আচ্ছা, তারপর দেয়া আছে হি বট এন আয়রন। এই আয়রন, এই দেখুন এই আয়রন শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে? শিকল, মানে সে একটা শিকল বা একটা বেড়ি কিনেছিল, লোহার একটা শিকল কিনেছিল। হি বট এন আয়রন। এই আয়রন শব্দটা লোহা, লোহা তো আমরা জানি ম্যাটেরিয়াল নাউন, বাট এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে এই যে আর্টিকেল এন বসাইছে, তাহলে এটা কমন নাউন হয়ে যাবে। হি বট এন আয়রন। সরি, এখানে এই আয়রন বলতে বোঝানো হয়েছে, এই আয়রন অর্থ হচ্ছে কি? ইস্ত্রি, যে কাপড় আয়রন করে না, ওই আয়রন মেশিন। দেখুন তাহলে এখানে এই আয়রন দ্বারা কাপড় মেশিন, কাপড় ইস্ত্রি করার মেশিন বোঝানো হয়েছে। তো এখানে এই আয়রন দ্বারা ইস্ত্রি করার মেশিন যেহেতু বোঝানো হয়েছে, এই ইস্ত্রি করার মেশিনটা কি দিয়ে তৈরি? এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সে একটা আয়রন কিনেছিল। তাহলে এই আয়রন দ্বারা লোহা বোঝায় নাই, না বুঝে লোহা থেকে তৈরি একটা বস্তুকে বুঝিয়েছে। সুতরাং এই আয়রন শব্দটা হবে কি? এই কমন নাউন। আর ওইভাবে আপনি মনে রাখতে পারেন। এখানে বলা হয়েছে, এই বইয়ের ব্যাখ্যা বলা হয়েছে ক্যালেন্ডার মেড অফ আয়রন, মানে ওই আয়রনটা বা ইস্ত্রি করার মেশিনটা, ইস্ত্রির যন্ত্রটা লোহা থেকে তৈরি, এটা ব্যাখ্যা দিয়েছে। তো আমি এখানে আর একটা ব্যাখ্যা দেব। ব্যাখ্যাটা হচ্ছে কি, এখানে সে একটা শিকল কিনেছিল, তার মানে কি এই যে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলেই সেটা হয়ে যাবে কমন নাউন। আপনি এই প্রশ্নটা দুইভাবে ব্যাখ্যা করতে পারবেন। এক, সে একটা আয়রন কিনেছিল, এই আয়রন ম্যাটেরিয়াল থেকে তৈরি, এই জন্য এই আয়রনটা হবে কমন নাউন। আবার বলতে পারি সে একটা শিকল কিনেছিল, এই শিকল বা সে লোহা কিনেছিল, বাট শিকল বলা যাবে না, এখানে আয়রনের অর্থ লোহাই। তো এই সে লোহা কিনেছিল, তো এখানে জোর করে আর্টিকেল বসানো হয়েছে। আমার কথা হচ্ছে আমি কিছু দেখবো না, এটার আগে আর্টিকেল বসানো হয়েছে, মানে এটা কমন নাউন, আর কিছু দেখার দরকার নেই। তারপর হচ্ছে ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। দেখুন এখানে বলা হয়েছে বাক্যটা কি? ড্রাইভ দ্য নেইল। নেইল অর্থ হচ্ছে কি? পেরাক বা লোহা। বলা হয়েছে লোহাটা ড্রাইভ বসিয়ে দাও ইনটু দ্য টেবল, টেবিলের মধ্যে লোহাটা বসিয়ে দাও। তো এখানে এই নেইল শব্দটা বলা হয়েছে, হ্যাঁ এই নেইল শব্দটা কি, কোন প্রকারের নাউন বলুন তো? এই নেইল শব্দটা হবে এখানে কমন নাউন। কারণ হচ্ছে নেইল শব্দটা কি থেকে তৈরি? এই লোহা কি থেকে তৈরি? প্যারাক বা অ্যাঙ্গেল, এটা কি থেকে তৈরি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল, আয়রন থেকে তৈরি। যার কারণে আয়রন থেকে, ম্যাটেরিয়াল থেকে তৈরি বস্তুটাকে আমরা কি বলবো? এই কমন নাউন বলবো। এইভাবে মনে রাখবেন।
তো আমাদের আজকের সারমর্ম হচ্ছে কি, আমরা দুইটা জিনিস শিখলাম। এক, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলে ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা কমন নাউন বলবো। দুই, ম্যাটেরিয়াল নাউনকে ফ্লোরাল করলে এই ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা কমন নাউন বলবো। আর আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল দ্বারা, ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন যে জিনিসটা উৎপন্ন হবে সেই জিনিসটা যদি গণনা করা যায়, অথবা সেই জিনিসটা কি হয়, তার আগে আর্টিকেল বসে, অথবা সেটা ফ্লোরাল হয়, অথবা যেই জিনিসটা উৎপন্ন হলো সেই জিনিসটার আকার আকৃতি যদি পরিবর্তন না হয়, যেমন গোল্ড থেকে নেকলেস তৈরি হয়, আবার ডায়মন্ড থেকেও নেকলেস তৈরি হয়, আবার রিং তৈরি হয় গোল্ড থেকে, ডায়মন্ড থেকে রিং তৈরি হয়। তো এই যে রিং, নেকলেস, এগুলো থেকে গোল্ড, ডায়মন্ড অথবা সিলভার থেকে তৈরি হয়। তৈরি হওয়ার পরে দেখুন, নেকলেস এবং রিং এগুলোকে আমরা গণনা করতে পারি, বিদায় এগুলো হবে কমন নাউন। আর একটা হচ্ছে দেখুন, এগুলোর আকার আকৃতি পরিবর্তন হয় না। এই রিং বানানোর পরে কখনো স্বর্ণের আকৃতি পরিবর্তন হয় না, আমরা দেখেই বলতে পারি এটা স্বর্ণ। আবার নেকলেস বানানোর পরে যদি ডায়মন্ড থেকে বানানো হয়, তাহলে আমরা দেখেই বলতে পারি এটা ডায়মন্ডের তৈরি রিং বা ডায়মন্ডের তৈরি নেকলেস। আকারগুলো পরিবর্তন, আকৃতিটা পরিবর্তন হয় না, বিদায় এটাকে আমরা কি বলবো, কমন নাউন বলবো। এই তিনটা জিনিস আমরা শিখলাম। তো চলুন, এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা প্রশ্ন সলভ করে আসি। প্রশ্নগুলোতে কি লেখা হয়েছে, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। এখানে নেল শব্দটা কোন প্রকারের নাউন? এই যে একটু আগে পড়ে আসিছি, নেল নেল দ্বারা এখানে লোহাকে বোঝাচ্ছে, যেটা ম্যাটেরিয়াল থেকে তৈরি, বা প্যারাককে বোঝাচ্ছে, বা হচ্ছে পিন, আমরা যে টেবিলের মধ্যে বা এটা সেটার মধ্যে পিন মারি বা প্যারাক মারি, এক একজন এক একটা ভাষা বলে থাকি, ওই নেইলটাকে বোঝাচ্ছে, প্যারাকটাকে বোঝাচ্ছে। তাহলে এই নেইলটাকে আমরা কি বলবো, কমন নাউন বলবো। এখানে বি নাম্বার কি আমরা উত্তর হিসেবে গ্রহণ করব। তারপর 103 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। দিনাজপুরের চাল বা ধান কি, খুব ভালো। ফাইন অর্থ কি, ভালো। এখানে বলা হয়েছে দ্য আন্ডারলাইন্ড রাইস ইন দ্য সেন্টেন্স ইজ এ, বলা হয়েছে এই সেন্টেন্সে আন্ডারলাইন কৃত শব্দটা, দাগ দেওয়া শব্দটা, মানে রাইস শব্দটা কোন প্রকারের নাউন। এখানে আমরা নিঃসন্দেহে বলে দিব, রাইস হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও তার আগে আর্টিকেল দিয়ে বসিয়ে নির্দিষ্ট করা হয়েছে, তার মানে এটা কমন নাউন, আর কিছু দেখার দরকার নাই। তারপর আমরা যেহেতু এই ক্লাসটা অলরেডি 13 মিনিট হয়ে গেছে, আমরা আগামী পর্বে অর্থাৎ 18 নম্বর পর্বে আমরা কি করব, কালেকটিভ নাউন বিকামস কমন নাউন। কালেকটিভ নাউনটা কখন কমন নাউন হয়ে যায় সেটা আলোচনা করব, খুব স্মুথলি আলোচনা করব। আর তারপরে হয়তো 18 নম্বর পর্বে বা 18 নম্বর বা 19 নম্বর পর্বে আমাদের ট্রান্সফরমেশন অফ নাউন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা হিউজ পরিমাণে কোয়েশ্চেন সলভ করব। এখানে বিগত সালে যত প্রশ্ন এসেছিল সবগুলো কোয়েশ্চেন আমরা একের পর এক সলভ করব, একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ। তো আশা করেছি আমি এই যে প্রায় নাউন থেকে 20টা চ্যাপ্টার হয়ে 20টা ক্লাস হয়ে যায়, আমার নাউনের উপর 20টা ক্লাস হয়ে যায় অলরেডি, শেষ করতে করতে প্রায় 20টা ক্লাস হয়ে যাবে। এই 20টা ক্লাস যে মনোযোগ সহকারে করবে, আমি নিশ্চয়তা দিচ্ছি, নাউন থেকে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক, যত টাইপের প্রশ্ন আসুক, তার জন্য সলভ করা, সমাধান করা একদম পানির মতো সহজ হয়ে যাবে। নিঃসন্দেহে সে পরীক্ষায় ভালো একটা মার্ক অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। 18 নম্বর পর্ব দেখতে পাশে থাকবেন। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।